দুনিয়ার জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মরণের সাথে গ্রহণ করা লাগবে। বান্দা যেদিন জমিন তলে মারা যাইব সেই দিন তলে দুনিয়ার খাম আমাদের শেষ হয়ে যাইব। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইব কবরের মধ্যে রাখবা, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আল্লাহ উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতির এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করে না। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। 10 জনের নাম কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায় তখন আপনার ডাইল খান্তর মধ্যে যাই না ছয় এই কন্টিনিউ ভাবে আপনার নামায় আমলের মধ্যে নেকিটা লেখিলেন কওনা সুবহানাল্লাহ। আর যখন বন্দায় জমিল ভুলবশত গুনার কাম বন্দায় করিলাই আল্লাহর দরবারও ভুলবশত বন্দায় জমিল গুনাহ করিলাই, গুনাহ করার লগে লগে বাম খান্দর ফেরেশতায় কলম লইন লেখিলেইতা। ও সময় বামর আইন দলে ডাইনর আইন হইলা সরদার। ডাইনর আইন ফরমাইল ফেরেশতা স্টপ, তোমার কলম বন্ধ করিলাম। কোন কারণে? আল্লাহ উম্মতে মুহাম্মদীরে এই জমিন তওবা করার সময় দিলাইছেন। সুবহানাল্লাহ। আমরা তওবা করে নি যাব কল বছরকে বছর যায়, তওবার খবরও নাই, তওবা বিলকুল নাই। মাশাআল্লাহ আরো কমছে, বুঝাইছেন? এটা কি না রে বাবা, আপনি কইলে কামাইছে না। তুমি তাই সারাই খাইলে খোয়া যাবে, তার 3 ইউনিট গেছে কিয়া বাদে কইলা হুজুর বাড়াইয়া না দিলে হয় না, হুজুর 3টা গেল কিতা খতম হইলে আমার বাদলে ভাষ্য নি তাই কিন করার কোনটালাই। এখন ই ডর আছে, বুঝাইছেন? ইউনিট যাইতেও মুসিবত আছে, বুঝাইছেন? তো ইউনিট বা সানিত লাগিয়া ওয়াজ নষ্ট হয়ে যায়। মাইকে বক্সে আপনার টাস টাস করতে হলো না নিচা বল, হ্যাঁ হয় উপর জেসা তাও পিন্টাল আপনার ভিতরে ভূমিকম্প হইত, ঠান্ডা মইল ওয়াজ ওহালে বাড়িয়ায় ও যেখান কইতায় ওখান ওহালে বাড়িয়ায় ঠিক আছে ওই তো। কিন্তু এর বাদেও মাইক এক বাটে বাটে ও যে বাটে আছে, ঠিক আছে না কইছাই ও মাথার বাদে বাড়িছে না, তাহলে আমার লগে এমনি কোনো দুশ্মনী নাই, ইউনিটের লগে মায়া, বুঝাইছে? যাই হোক আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন বন্দায় যখন জমিন গুনার কাম করিলাই বাম খান্দর ফেরেশতায় কলমাতের মধ্যে লেখি লইতা। ও সময় ডাইল খান্দর ফেরেশতায় ফরমাইল, ও মালাইকা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদীর তওবা করার সময় দিলাইছ। কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাতিন। আমার নবী ফরমাইল, আমার উম্মত জমিন ভুলবশত গুনার কাম করিলাই আল্লাহ তওবা করার জন্য আল্লাহ 7টা ঘন্টা সময় দেন। হওনা সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান এই জমিন যদি ভুলবশত গুনার কাম করিয়া যাও বন্দা লগে লগে জমিন তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইন
আমাদের সারার বাবা এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইতা, ও সময় ফেরেশতা হলরে জমা করছয়, জমা করিয়া ফরমাইল আমার ফেরেশতা হল, আমি আল্লাহ জমিন আমার লাইফ বানাইতাম, আমার খলিফা বানাইতাম, আমার ফেরেশতা হল তোমাদের কি মতামত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম বানাইতা ইরাদা করছয়, ফেরেশতা হলর মত আসলো নি চাবো? বিলকুল না। কিতা লাগে আমার বুজুর্গান? ফেরেশতা হলে ফরমাইল আল্লাহ, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আপনি মওলাই আদম বানাইও না, কোন কারণে? আদম সন্তানে জমিনের মধ্যে মাইর করবা, এরা জমিনের মধ্যে ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা, এর কারণে অনুরোধ করিয়ার আপনি মওলাই কোন সময় আদম বানাইও না। এখন মানে মাইর খতরা নেই, আমরা সারা ফিরসাব নেই কইন চাই না, সারা যদি ফিরসাব হয়ে দিতাম তে তো আইদিনও বদরপুরি সাবরেও দাওয়াত দেওয়া লাগলো না, আমরা রে খোয়া লাগলো না, হলো না? আমরার মাঝে কিছু ব্যতিক্রম আছে না? ও তো যত মানুষ আজও বাত আছে, এর বাদে হইলা ভেসে ইচ্ছা আছে, যদি সুযোগ পাইতে চাই আস্তা বরুয়া ঢুকাই দিচ্ছ বলে চাচাও ভাই হরছে নিজা থাকছ খারাপ পাইতরান। আমি এখানে নিজের গরর হিসাবে আজ ওয়াজ করিয়া যাইমু, অত লম্বা ঘটনা কিসা হইতাম না, 2-4টা মাসলা হওয়ার চেষ্টা করমু, আর আপনারা আমল করতা, আমারও আল্লাহ আমল করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। তাহলে আমার আপনার জীবন আপনার উজ্জ্বল হয়ে যায়। ফিরিস্তা হলে কইলে আল্লাহ ইতার জমিনও মাইর করবা, ফসাদ করবা, জমিনও রক্তাক্ত ঘটাইবা। আমার বুজুর্গগণ কোন কারণে কইলা ও আয়াতুল তাফসীর আত-তানবীর ওয়া আত-তাফসীরের মধ্যে আমি দেখলাম ও কারণে ফেরেশতা হলে নিষেধ করছেন, কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানানির অনেক আগে জমিন আল্লাহ জিন্নাত বানাইলা, এই জিন্নাতে জমিনের মধ্যে মাইর করছে, জমিনও ফসাদ করছে, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইছে, এর কারণে ফেরেশতায় জানাইছেন যে আয় আল্লাহ আপনি আদম বানাইও না, এইটাই জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা। আমার বুজুর্গণ এখন মানুষের জমিনও মাইর করেন নানি, মাইর করের বাইয়ে জমিনের লাগি বাইর খোল্লা জমিন উড়াইলা, কোন কারণে? শুধু খালি জমিনের কারণে। বাইপাস আইছে নি কত মানে মাথা ফাটাইয়া সাইড বলি কথা, ও একা তারা দাঁত লইয়া মালজার গীত সারা হইল। ফিরিস্তা হলে আগে বুঝবাইছেন যে তাই কিয়ামত গুজরাইবা, নিষেধ করছে। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন দলের কারণে মানুষে জমিন মানুষ মারিলায়, স্বার্থর ব্যাঘাত হইলে জমিন মানুষ মারিলানি। গত বছরে দেখছো নি, প্রায় বছরে এখন হয়েছে না, শিলচরের মধুর বন্দর এলাকার মাঝে 8 বছরের বাচ্চা আয়ান মঞ্জুরের দনের কারণে আল্লাহর বন্দায় জমিন মারিলায়। এত দুঃখ লাগলো, এত কষ্ট লাগলো রে, 8 বছরের বাচ্চারে জমিনের মধ্যে চাক্কু মারলো, আল্লাহর বন্দার চোখের মধ্যে কি কোনো মায়া লাগে না? একমাত্র দনের কারণে। দন হইল আমাদের জন্য পরীক্ষার বস্তু, আওলাদ হইল আমাদের জন্য পরীক্ষার বস্তু। এর কারণে ফেরেশতা হলে আল্লাহর দরবারে নিবেদন করেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আয় আল্লাহ আমরা সারাই আপনার তাসবিহ তাহলিল করে লাইম, কিন্তু আপনি মওলাই কোন সময় আদম বানাইও না। আমরা আপনার তাসবিহ তাহলিল সারা করে লাইম, আপনি আদম বানাই না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি জমিন ও আদম বানাইম কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গণ লম্বা ঘটনা, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমাইল কিতা আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দুনিয়ার মানুষ সকল ইয়া আইয়ুহান্নাসু তাকু, ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে তোমরা ভয় করিলাও, আমি আল্লাহরে তোমরা ডরাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি মনি রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমরা সারার বাবা এলোর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইতো আমি এক নফসরে পয়দা করলাম। আদম আলাইহিস সালামের বহু বাদে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমি আল্লাহ একটা নফসতনে আরেকটা নফসরে বানাইলাম, এর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। আর এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। হওনা সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। তাহলে আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম আর সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম ভাই। এই জমিনও আল্লাহ এত সম্মানী জাত, আল্লাহ ইনসান জাত আমরা বানাইছেন এত সম্মান। আল্লাহুম্মা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহরে আমরা জমিনও রাজি করতাম, আমরা জমিনও নামাজ পড়িতাম ওলা বাটে বিনয়ের সাথে গম্ভীর হালতে জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম। ও মানুষ আল্লাহর কাছে দামি বনি যায়। আল্লাহ যদি মানুষের ইজ্জতি বানাইল না, কোনো মানুষ জমিনও নিজে ইজ্জতি বলার সম্ভব নয়। সম্ভব আছে? সম্ভব না। যে আল্লাহ আল্লাহ করিয়া যে মানুষে আল্লাহরে রাজি করিলায় আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল খুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। হওনা সুবহানাল্লাহ। ও মানুষ সম্মানী যে আল্লাহর কাছে বালা বনি যায়। আর ও মানুষ হইল জমিনের সারাতনে বাদ যে তার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ করে লেছে। এর কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এমন এক সময় আইব আখের জমানায় আমার উম্মতে পাঁচটা জিনিসে তারা ভালো হইবা আর পাঁচটা জিনিসে তারা ভুলি যাইব। এই সময় আমরা আইস আর বেশি দূর নয়। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মতের মাঝে হলো একটা সময় আইব যে সময়ের মাঝে তারা জমিন পাঁচটা জিনিসে ভালো পাইবা এবং পাঁচটা জিনিসে তারা জমিনও ভুলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ কোন পাঁচটা জিনিস কইলাও? আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতে দুনিয়ারে প্রাধান্য দিব, দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বতের মধ্যে পড়ে যাইব আর আখিরাতের কথা বন্দায় জমিনও ভুলে যাইব। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া
দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসাত মানুষ চলে গেলে মানুষে আখের ফাউরিলায় না। বহু মানুষ আছে দুনিয়ার মায়া, নমাজের খবর নাই, খানির খবর নাই, কবরের খবর নাই, মৌতর খবর নাই। যদি হো বাইরে যে পেরেশান হইছ একদিন নখটা কোন দিন মরি যাইবে বলে থাকি তা মাত্র আবার ডাম্পার আছে না হ্যাঁ হাইবা দোকান আর 6 খান লোহার বাদে মরলে মরতাম। এটা সজাই তা ক্ষমতা আছে নি বেটা বাঁচি তো সে কতদিন বাঁচিব মানুষে হইতে পারব না। আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিল মানুষ সে কোন দিন মারা যাই ভাই, কোন সময় মারা যাই ভাই, কোন জায়গার মধ্যে মারা যাই ভাই কোনো মানুষের হওয়া সম্ভব নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর জন্য বাইরে জমিনের মধ্যে মরণ ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা মরণটা হইল একটা তোহফা উপহার, তোহফাতুল মুমিনিল মাউত। ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা উপহার। হওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ মৌত তলে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নাই, সম্ভব আছে নি কোনো মানুষের জন্য সম্ভব নাই। আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা যে জায়গার মধ্যে মরণ হইতো তুমি যেন তাহলে খেল মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমাদের মরণের সময় কোন ফিরিস্তা আইবা সাহেব বল জি? আজরাইল আলাইহিস সালাম না? এনার লোকে মায়া আসেনি আচ্ছা না? আজরাইল আলাইহিস সালামের লোকে মায়া আসেনি? কোনো মানুষের নাই, এটা আন্দু মাথরায়। আজরাইল আলাইহিস সালামের লোকে মায়া নাই, দয়া নাই। আজরাইল আলাইহিস সালামের লাগে কেউ দোয়া করছেন? এক মানুষেও না। আমার হুশর বাদে আমি জানি না কেউ দোয়া করছেন বলি। আমার বুজুর্গণ কোন মানুষ আজরাইলের জন্য দোয়া করছে না, কোন মানুষের জমিনও দোয়া করে না। কোন কারণে? সারা মানুষে ডরায়। হযরতে আজরাইল আলাইহিস সালাম এমন একজন, এনার কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। কিন্তু ইতিহাসের মধ্যে সাক্ষী আছে জমিনও এক ব্যক্তিয়ে সদা সর্বদা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছেন। এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। জোরে হইন না সুবহানাল্লাহ। হে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, শ্রীপুরের ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করতে, আল্লাহ আমারে মাফ করে দেও, আমার লগে আজরাইল আলাইহিস সালামরে মাফ করে দেও। কারণ কিতা বলে তাইন জানোই মানুষ যখন দুনিয়াতনে বিদায় নিব, মরা লাগবো, আজরাইলের মোলাকাত ছাড়া মানুষ দুনিয়াতনে যাওয়ার সম্ভব নয়। তান মনে হইল আমি যাইমু, কোনো মানে আজরাইলের লাগি দোয়া করে না, তে আমি তোলা দোয়া করি হয়তো আমার মৌতর সময় তাই না আমারে মায়া করবা। এই নি পয়সা লাভিরিস্তা না, বুঝবাইছ নি? যেন মাল দিলেই ভাই আর দোয়া করিলেই ভাই, মৌতর সময় আরাম দিলেই বা খাম হইত না। এনার নাম আজরাইল। আমার বুজুর্গণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে সদা সর্বদা মালাকুল মউত আজরাইলের জন্য দোয়া করেছেন। কোন কারণে? বলে আমি যখন দুনিয়াতে বিদায় নিব হযরতে আজরাইল আলাইহিস সালামে আমারে মায়া করে লইবা। আমার বুজুর্গণ
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাড়িতে বাইর হইছেন দরজা বন্ধ করিয়া কোন এক জায়গার মধ্যে যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই দুনিয়ার জমিনে কোনো মানুষ আমার জন্য দোয়া করে না তোমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে আপনি ইজাজত দেও আমি এখন ইব্রাহিম আলাইহিস সালামের লগে মুলাকাত করে লইতাম হো মুসিবত আচ্ছা আজরাইল আলাইহিস সালামের মুলাকাত কোন মুলাকাত হইব কোনটা হয় জীবন শেষ কি পরিমাণ ডর ইব্রাহিম আলাইহিস সালাম বিকালে আইসেন আইয়া দেখুন ঘরের দরজা খোলা আর সাপ জুই থইয়া বোয়াত আয়া কইছেন আপনি খে কোনো মাত নাই খে আওয়াজ নাই খে কোনো মাত নাই ইব্রাহিম আলাইহিস সালাম কইল আল্লাহ আমারে নবী বানাইছেন আর আমার বিনা পারমিশনে আমার ঘরের দরজা খুলিয়া বইছ বাড়াও বাইরে জওয়ান হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইল ও ইব্রাহিম আমি এমন এক ব্যক্তি তোমার ঘরের দরজা খুলিয়া বইলাম আমি পৃথিবীর কোনায় কোনায় যে কোনো মানুষের ঘর যে কোনো সময় যাইব আল্লাহ আমারে ইন্টারন্যাশনাল পারমিশন দিলাইছেন কওনা সুবহানাল্লাহ কইলা হলো ইন্টারন্যাশনাল মারারেন হরতে দিনা তাও করে দিতাম মানুষ ডরাই যাই তো কারণ আখতা আইয়া কুটুম বাড়িতে নে বাজার থেকে আইয়া যদি দেখেন ঘরের দরজা গুলা ঠালা ভাঙ্গা হুট সাগাত আছেন আগে আগে বেটিনতে যখন বাড়ি ঘরের চুরি ডাকাতি হইত না আইয়া বেটিনতে কাপড় চাইতা না আলমারি চাইতা না আইয়া মা বই নকলে খাতার চিফ বাসরে হেরে দিয়া থারাইতা সনর চিফে দি পাশর খাতা ভাই অগুত মাল থাকতো না কর হুল থাকতো ওলা না নিখোঁজ যায় এখন তো স্ট্যান্ডার্ড জমানা এখন আলমিরা গড্ডেজ এর বাদে শোকেজ বিভিন্ন জিনিস বাড়াইছে আগে আগে হায় রে হায় যত খাতা ইতা বেতু বরুয়া দিয়া বান দিয়া তৈলা না ওহাগির এড়েঙ্গির দিতে বাতাস এখন ফ্যান আছে না প্রায় মসজিদও দেখছি আমরা রাতাবাড়ি বড়গুল এক মসজিদও ওলা এখানোর নাম আসলো এড়েঙ্গি এটা আসি ভাই আপনারা শুনলে ও মসজিদও দেখতাম নমাজও জুম্মার দিন বেশি 3-4 জনে ওলা রশিদ ধরি টানিলা তেও ছাড়িলা ওখানে আপার ডিপার মারলো ও সারা মসজিদ বাতাস আর বাতাস এখন তো ফ্যান আইছে বুঝেছ ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন 12 দেখা যায় আজরাইলে তো লড়ই না ইব্রাহিম আলাইহিস সালামের গুসা উঠেছে আজরাইলে দেখলা এখন যদি আমি একটা সিগন্যাল দেই না তো তাই ওভারটেক করে লিতরা আমার বুজুর্গ হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইল ও ইব্রাহিম আমারে পরিচয় পাইছনি তোমার ঘর আমি খাইলাম বলে পরিচয় দরকার নাই সরিয়া যাও হযরত আজরাইলে ফরমাইল ও ইব্রাহিম আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল এমনি কইছেন আমার নাম আজরাইল ওলা সাইয়া কইলা যে চাতা হোক আমি যাই আর কিয়া বুঝলে না না তুমি গেলে তো হইতো না আইও তুমি বাড়ির মালিক খাও সময় কম খাম সমাধান করিলে আমার বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই আমি আজরাইলের লগে বল করে লইছি আজরাইলে তো কাম শেষ করে লইবা আজরাইলে ফরমাইল ইব্রাহিম আইও সময়টা কমে গেছে এখন আর সময় নাই এই কামটা সমাধান করিলাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই যায় ও সময় হযরত আজরাইলে ফরমাইল ইব্রাহিম তুমি ডরাইও না ভয় করিও না আমি সামান্য মুলাকাতের জন্য আইলাম আমার সামনে আই যাও সামনে আমার পরে ডরাই গেছো হযরত আজরাইলে ফরমাইল ইব্রাহিম জমিন কোন মানুষ আমার জন্য দোয়া করে না তুমি কোন কারণে দোয়া করো আমারে কইলাও ও সময় জানাইলাও
আজরাইল আমার ইরাদা হইল আমি যখন দুনিয়া তুমি বিদায় নিমু মারা যাইব আমি মারা যাওয়ার সময় তুমি আমার জান কবল করবাই তুমি সামান্য মায়া করবাই এর কারণে তোমার লগে আমি জমিন দোয়া করি আর হযরতে আজরাইলে ফরমাইল ইব্রাহিম আমার নাম জিবরাইল নাই আমার নাম মিকাইল নাই আমার নাম হইল আজরাইল যার যে পরিমাণ আমল থাকব এই আমল অনুপাতে জমিন বিচার করিয়া যাইব বেড়া নাই যাই হোক আমার বুজুর্গ মানুষ যখন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের মধ্যে মানুষ পড়িয়া যায় আল্লাহর বান্দার জীবন তার জন্য বরবাদ হয়ে যায় এর কারণে বাইরে জোয়ান দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িও না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন দুনিয়ার মায়া মহব্বত হইল জমিনও যত বুড়াই আছে সারা বুড়াই জড় হইল দুনিয়ার মায়া জুরা হওলা নাউযুবিল্লাহি মিন যালিক হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন দুনিয়ায় মহব্বত মায়া সমস্ত বুড়াই জল হইল দুনিয়া মাত বুঝা গেছে নি এখন যদি লেচু গাছ আছে না নিও তো থোড়া বাদে বর্ষা আইব না লেচু গাছে বউল দিত ওলো যদি খলে খলে নিয়া জড় লবণ 2-3টা না দিলাও বলে এবার বউল থোড়া বাড়াইয়া ধরব বউল দিব নি জড় শেষ ইনো বউল বাড়ি তো হই আখটি তো ইনো দিতাই আপনার সুয়াগা বলে না আর না জল বার করিয়া আপনি ময়দানে তুই গাছে ফুল দিছে লেচু ধরছে 3 দিনের ভিতরে ডাটটা তেজপাতা লাগানো হয়ে যাইব না চাই মেইন হইল জ্বর এর কারণে দুনিয়ার মায়া মহব্বত সমস্ত বুড়াই জল হইল দুনিয়ার মায়া এবং মহব্বত আল্লাহ আমরা রে ইতা জিনিস তো বাসিয়ার আর তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন আমার মাত বুধবাইত্রানি চাব না অসুবিধা এখানে আমি গরু হিসাবে মাতিয়ার কারণ হইল ও তো হেরান হইয়া আমার বাইতে আমার দাওয়াত দিছেন আরেক ডেট আসলো এর বাদেও কইছি যে 29 হইলে আমি ফার্ম আর জেলা হয়েছে আমার মাগরিব বাদে ওলা টাইমও দিলেইছে আমিও বড় দূরই তো আইছি খানো করিমগঞ্জ টাউন তো প্রায় 58 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি বুঝাইছে আমি আজ মুসাফিরের উপরে ডাবল মুসাফির আপনার এলাকা অতখানো আইছি আমারও ওয়ামা আছে আমি 2-4টা মাত আপনার সামনে মাতিতাম বলা না আপনারা অত হাউস করিয়া আনছেন মনে মনে করায় মোবাইলও দেখি দুমা উড়াই না আজ লড়েন নাকি আজ সাহেবে মাত্রা না বুঝাইছেন সাহেব 90 লাগিয়া বাত এর কারণেও জেলা মাতিয়ার ওলাও 2-4টা মাসলা আলোচনা করিয়া বিদায় নিম উপস্থিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরেকটা জিনিস মানুষের জমিনে ভালো পাইব ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মতের মাঝে এমন একটা সময় আইব রে তারা জমিন মালরে দাম দিব মালরে প্রাধান্য দিব তারা জমিন মালর লগে সম্পর্ক রাখব কিন্তু কিয়ামতের ময়দান বন্দার হিসাব হইব বন্দায় ভুলে যাইবা এর জন্য বাইরে জোয়াল শুধু খালি দলের জন্য মায়া জমিন রাখিও না তোমার মালর মায়া জমিন রাখলে কামাইবে না এই যে মাল যেটা আছে এলা এমন এক সময় আইব আল্লাহ জমিন ফকির বানাই লইবা কিন্তু তোমার জীবন বরবাদ হয়ে যাইব কোনো বেড়া নাই আচ্ছা এলা কোনো মানুষ আসেন নিজে ফইলা তো নে ও 10,000 টাকা আমি তো আয় 32 বছর হয়েছে এগুন রয়েছে ইলা আসেন ও 500 টাকি আমার পকেট তো নাকি বার সাহেবর পকেটও লোকালোক যাইতো এবার ইনো আমি আঞ্জা করে ধরিয়া বইলে কামাইতো না কারণ পেট্রোল পাম্প গিয়ালেও আমার ড্রাইভার ভাই আসেন হইবার 2 লাখ তেল ভরিলে এখন কইতাম না এগুলোকে আমার অত মায়া ছাড়িয়ার না সে তো কইবা জায়গা থাকো আমি যাই আর কি হ্যাঁ পয়সা এমন এক বস্তু কিছু সময় বাদে আপনারে ছাড়িয়া যায় গিয়া এর কারণে নবীজি কইতা ওয়া ইউহিব্বুনাল মালা যারা মাল রে মায়া মহব্বত প্রাধান্য দিলায়
আল্লাহর বন্দার আখেরত জীবন বরবাদ হয়ে যায়। ওয়ানসাউনাল হিসাব, তারা আখেরও কিয়ামতের ময়দানও এই যে বিচার হইব, হিসাব হইব, বন্দার সমস্ত ভুলে যায়। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন যে মানুষ জমিল মালরে প্রাধান্য দিলাই, বন্দা জানিয়ে রাখিও তোমার দোনো জাহানের জীবন আল্লাহ বরবাদ করিলাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ, যে মানুষে জমিনের মধ্যে খালি মাল জমায় আর খালি মাল গনতে থাকে রে। আমার 10 লক্ষ টাকা আছে, এই বছর যদি আমি রোটা আরম্ভ করি আরো 10 লক্ষ টাকা আমি জমিন বাড়াইব। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, বন্দায় সংখ্যা গনিব, আদর গনিব, আমার কত টাকা হইল, কিন্তু বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে না। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, বন্দায় মাল জমাইব আর হিসাব করতে করতে জীবন শেষ হইব, ঠিলা খালি তার মাল বাড়িত। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন, মানুষ বড় হইব, মানুষের দুইটা জিনিস বুড়া হয় না। কোন দুইটা? এর মাঝে একটা হইল আল হিরসু আলাল মাল। যত দর্জব্যতা হোক না কেন এর বাদেও বেটায় দোয়া করবো, আল্লাহ যদি আরো তুলা দিতাইতে এখন টুকটুকি লইয়া আমার নাতি করে দিলাম। ই লালস আছে না নিশার আর মাথই না? ও আমারও নাইনি, সবটাই আছে। আল হিরসু আলাল মাল, লালস, যে আল্লাহ যদি আরো তুলা দিতায় তে মনে হয় ভালো হইল নে, আমি মনে এখন বিটা লইয়া গেলাম মনে আমার এক ছেলের লাগি। আরেকটা হইল আল হিরসু আলাল আজর, মানুষের 80 বছর 90 বছর আর বাদেও কোনো মানে কয় না যে আল্লাহ মরি যেতাম, ইলা কইনি। অভিনয় যত মানুষ আছো